তালেবানের নারী নীতির বিরুদ্ধে ইসলামী দুনিয়ার ভেতর থেকেই আসলে কারা কথা বলতেছেন। প্রথমেই আসা যাক প্রাতিষ্ঠানিক অবস্থানের কথা, মানে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান তারা কি বলতেছে এই বিষয়ে। যেমন আল আজহারের গ্র্যান্ড ইমাম আহমদ আত-তাইয়েব বলছেন নারীদের শিক্ষা বন্ধ করে দেওয়াটা শরিয়া বিরোধী। অন্যদিকে ওআইসি এবং আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমিও বলতেছে নারীদের শিক্ষা বন্ধ করার সিদ্ধান্ত ইসলামী আইনের কোনো স্বীকৃত গ্রন্থে ভিত্তি পায় না। অর্থাৎ এইটা শুধু পশ্চিমা দেশগুলোর আপত্তির বিষয় নয়, ইসলামী বিশ্বের গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানগুলিও তালেবানের এই নীতির বিরোধিতা করতেছে। পাকিস্তানের প্রভাবশালী দেওবন্দি ফকিহ মুফতি তাকি উসমানীও তালেবানের বিভিন্ন নীতি এবং ফতোয়া নিয়ে আপত্তি জানাইছেন। এমনকি আফগানিস্তানের আলেমদের মধ্যেও তালেবানের বিরুদ্ধে প্রকাশ্য প্রতিবাদ পর্যন্ত হয়েছে। মাওলানা সিবগাতুল্লাহ মাওলাভিজাদা এবং আব্দুর রহমান আবিদ ঝুঁকি নিয়ে হইলেও তালেবানের এই নারী বিষয়ক নীতি বা অবস্থানের সমালোচনা করছেন। তাহলে বোঝা যাচ্ছে তালেবানের নারী নীতি নিয়ে মুসলিম বিশ্বের মধ্যে একক কোনো মত বা অবস্থান নাই। এখন দেখা যাক বুদ্ধিবৃত্তিকভাবে এই সমালোচনাগুলি কোত্থেকে আসতেছে। এখানে আমরা অন্তত তিনটা গুরুত্বপূর্ণ ধারা দেখতে পাই।